দেখুন এরা মাল কিভাবে বয়ে আনছে। একদম আসো ময়দানে, চলো আসো আসো, পিটেলি করবে। প্রীতি, বলো বলো। আরও আসবে অ্যাডভেঞ্চারে। এই হচ্ছে জাল, কারণ রান্না করার জল নেই আর। দেখুন কি কাণ্ড, কতটা ঢুকছে। পায়ের অবস্থা পুরো খারাপ। কি মাছ? ডান্ডুস ডান্ডুস, আর একটা চিংড়া, পায়রা মাছ। এই হচ্ছে মাছ। বাবা, চিংড়ি তো অনেক উঠেছে। গুড মর্নিং। আজকে 4 তারিখ, আমাদের 3rd ডে আন্দামানে ক্যাম্পিংয়ের। গতকাল আমরা অনেক কিছু করেছি, সেসব কিছু আপনারা দেখেছেন আমাদের এর আগের পর্বে। যারা এই সিরিজের আগের পর্বগুলো দেখেননি, প্লিজ দেখে নেবেন। আজকে হোলি নাকি? হ্যাঁ বোধ হয়, মানে কালকে তো দোল গেছে, কিন্তু আমরা যেখানে আছি, হ্যাঁ যেখানে ইন্টারনেট কানেকশন একদম নেই আর কি। হ্যাঁ, সেই জন্য ব্যাপারটা কি হয়েছে, সময় আমাদের কাছে থেমে গেছে এক জায়গায়, বুঝতে পারছি না কোন দিন কি যাচ্ছে। গতকাল প্রকাশ আর বিশাল জাল ফেলে এসেছে, সেই জাল তুলতে যাচ্ছি। হ্যাঁ পুরো মাছ দেখি, কিন্তু মাছ হ্যাঁ, এইখানে মাছ। তো জালটা ফেলবে নাকি? জালটা ফেলে দে। ও, প্রকাশ একদম মাছ ধরতে ওস্তাদ। এই জাল দিবে দি, ছোট ছোট মাছ সব। ওরে বাবা, এ তো অনেক মাছ গো। বাবা, এক জাল মারাতেই এ তো মনে হয় 3-4 কেজি মাছ উঠে গেছে এখানে। হ্যাঁ, বেশি হবে। কি মাছ গো এগুলো? সব দারুয়া। দারুয়া মানে? কালকে রাতের বেলা খাইছিলাম না, ওই ও ভাজা। ছোট ছোট ভাজা যে মাছগুলো খেয়েছিলাম। উড়ে বাবা, ছেড়ে দাও জলের দিকে। এ তো 4 কেজি মাছ ছিল এখানে। হ্যাঁ 3-4 কেজি মাছ ছিল। এই মাছ খাইতে কিন্তু বড় মাছ আসে। আচ্ছা, একটাকেও পৃথ্বীজিৎ বাইরে রেখে যেতে রাজি না, সবাইকে আবার ছেলে ছেলে জলে ফেলছে। হ্যাঁ, খামোকা বাইরে গিয়ে লাভ কি। আপনারা জানেন আমরা আন্দামানের রঙ্গতের কাছে একটা অ্যাডভেঞ্চার ট্রিপে রয়েছি। ফিশিং, ক্যাম্পিং, কাঁকড়া ধরা, এই সব নিয়ে আমাদের ট্যুর চলছে, ট্রিপ চলছে আন্দামান হান্টার্সের সঙ্গে। আজকে 3য় এবং শেষ দিন। প্রকাশ আর বিশাল যে জালটা ফেলেছিল সেটাই এখন তুলবে, আর সেটাই দেখতে যাচ্ছি আমরা। এই আইল্যান্ডটা যেখানে আমরা ক্যাম্প করে রয়েছি, এটা হচ্ছে লালাজি আইল্যান্ড। এর ওপাশটাতে রিসর্ট রয়েছে, আমরা কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে রয়েছি, যেদিকে রিসর্ট সেদিকে নয়। জালটা ফেলেছে হচ্ছে ওইখানটায়। এই দেখুন, বিশাল এই শঙ্খটা ধরলো, মরা। জানি না নিয়ে যেতে পারবো কি না, কিন্তু দারুণ সুন্দর। এই যে ঘড়িতে এখন সময় হচ্ছে 7:05। আমরা যখন রওনা দিয়েছিলাম ক্যাম্প থেকে তখন ছিল 6:40। এইখানে একটা বিরাট বড় মাছ রয়েছে। বেরিয়ে গেল। ফেল ফেল ফেল। এই মাছ ধরা দেখাটা কিন্তু একটা দারুণ ব্যাপার, মানে দারুণ লাগে দেখতে। আগের পর্বেও দেখিয়েছিলাম এটা, যে এই বিচের পুরোটা জুড়েই এরকম প্লাস্টিকের বোতল, আবর্জনা সব রয়েছে, এবং এগুলো স্রোতে ভেসে এসেছে। ম্যাক্সিমাম বোতলই এসেছে মায়ানমার থেকে, বার্মা থেকে। যে কোনো একটা বোতল তুলে আপনি যদি দেখেন, আপনি মায়ানমারের ছাপ পাবেন। এবং ওরা বলছে কিছু নাকি থাইল্যান্ড থেকেও আসে। এই হচ্ছে আবর্জনা। যেমন ধরুন এই বোতলটা যদি আমি তুলি, এই যে এটা, এই দেখুন, এটা বার্মার। এখানে লেখাও থাকবে toyobatterymyanmar.com, দেখুন এখানে লেখা আছে। তো এই হচ্ছে অবস্থা, যে মায়ানমারের সব বর্জ্য আমাদের এখানে আসছে। যদি পরিবেশ দপ্তরের কেউ দেখেন আমাদের ভিডিও, আন্দামান নিকোবরের পরিবেশ এবং পলিউশন বিভাগের কেউ দেখেন, বা কেন্দ্রীয় সরকারের, তাহলে প্লিজ এটাকে এসক্যালেট করুন। নাহলে এই রকম আইল্যান্ড কিন্তু এই আবর্জনার চাপে নষ্ট হয়ে যাবে পুরো। এইখানে আবার জাল ফেলছে প্রকাশ। কী পেলে মাছ? ছোট পার্শে। ও দারুণ, সমুদ্রের পার্শে। প্রীতি, বলো বলো। আরও আসবে অ্যাডভেঞ্চারে? অবশ্যই, বারে 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 তবু আসতেই হবে ফিরে এরকম অ্যাডভেঞ্চারে। এই হচ্ছে জাল, যা মহেশ আর বিশাল গতকাল রাতে ফেলে গিয়েছিল। এই দেখুন মাছ আটকেছে। ওদের একটাই ভয়, সাপ আটকালো কিনা। সাপ আটকালে জাল নষ্ট হয়ে যায়। যখন ওরা রাতের বেলা এরকম জাল ফেলে যায়, ছোটো মাছ তো ধরা পড়ে, সেই মাছগুলো খেতে সাপ আসে, তখন সাপও আটকে যায় জালে।
আর সেই সাপ ছাড়ানোটা বড় কষ্টকর জাল থেকে। এবং এখানে সমুদ্রের সাপও রয়েছে যেগুলো সাংঘাতিক বিষাক্ত, ওগুলো ওরা এনকাউন্টার করে। এখানে আরেকটা মাছ আছে। খুব যে বেশি মাছ পড়েছে তা কিন্তু নয়, মাছ তো বেশি পড়েইনি, উল্টে জাল জড়িয়ে গেছে। ওই যে এখন জাল ছাড়াচ্ছ? ও বাবা, এ তো যাতা অবস্থা। কি মাছ ওটা? ভেদা? এইটা ভেদা মাছ বলো? ভেদা মাছ এটাই খেতে ভালো? নরম থাকবে অনেক। নরম, খালি নরম থেকে নরম। মাছ তো ধরবই, জালে না পড়লে কি হয়েছে, মাছ তো ধরা। কোরাল পুরো ছাড়বি। হ্যাঁ, জাল পুরো জড়িয়ে শেষ। এই জাল ছাড়াতে ঠিক করতে তোমাদের অনেক টাইম লাগবে। রানী মাছ? রানী মাছ বাহ, দাড়ি থাকে এখানে। হ্যাঁ তাই তো দেখছি। দেখুন, এ ছাগলের মতো দাড়ি, এ তো অদ্ভুত মাছ। এখানে একটা সি কুকুম্বার বেঁধেছে, দেখাচ্ছি দাঁড়ান। এটাকে ছেড়ে দিতে, ফেলে দিতে হবে। এই যে সি কুকুম্বার। অ্যাকচুয়ালি ধরা মানা। হ্যাঁ, আমরা এন্ড্যাঙ্গার্ড। হ্যাঁ, ছেড়ে দাও। এই যে একটা শঙ্কর মাছ। এই যে শাপলা মাছ বা শঙ্কর মাছ। মাথায় দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। ওরে বাবা, এই কাটা কাটা মানে না মারবে। এর কাটা কিন্তু ডেঞ্জারাস। দূরে দূরে রাখ, দূরে একবারে খুলে বাইকে দিই। একেও ছেড়ে দেবে তো? ওই ল্যাস ম্যাচ দিয়ে বাই না দেয়। এই লেজের তলে কাটা। চিত্রা, এটা হচ্ছে চিত্রা মাছ। বাবা, কত রকমের মাছ গো। প্রচুর লোকে পায়রা মাছ নামে চেনে, কিন্তু একটা পাথরের পায়রা। পায়রা। এটাকে তাহলে ছেড়ে দাও নাকি? শঙ্কর মাছটা হাঁপাচ্ছে। হ্যাঁ, কেউ ছেড়ে দেওয়া হবে। এন্ড্যাঙ্গার্ড। এই যে শঙ্করটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। একটু দূরে স্যার, ওটা সাগরে নিয়ে সাইড দিয়ে। কাঁটা মারবে না আমাদের, মানে কোটালে বন্ধ হয়ে গেলে বোঝাই যাবে না কাঁকড়া করে পাথর। ও, এটা একটা কাঁকড়া। দেখুন কি কাঁকড়া বলো এটাকে? কিতকিত কাঁকড়া। কিতকিট? কেন কিতকিট? ওনা কিতকিত কিতকিত করে সাউন্ড করে না চলে ও। বসে, সেই জন্য এটা কিতকিত কাঁকড়া বলে। এই দেখো একটা ভালো মাছ, একটা ভেটকি মাছের মতন মাছ। ও, টিকলি মাছ বলে। এটা টিকলি এই আছে। পাশটা আছে। টিকলি মাছ? কেন টিকলি মাছ কেন? এই যে গায়ে দেখো। ও, গায়ে ওই যে দাগটার জন্য। হ্যাঁ, মাছটা খেতে একদম লাল ভেটকির মতো লাগে। ও, মানে রেড স্ন্যাপারের মতো। এর দাঁতও আছে একদম ভেটকি মাছের মতো দাঁত। আচ্ছা, কাঁকড়াটাকে ছেড়ে দিলে যা। মাছ পড়ে গেল হাত থেকে। এই মাছ উঠলো, মাছ কমই উঠেছে, তারপর আবার দুটো পালিয়ে গেছে। এখন বাজে সকাল প্রায় 9টা। আমরা ক্যাম্প গোটাচ্ছি। এবার যাব হচ্ছে ওপাশটাতে, মানে যেখানে নৌকা নোঙর করা আছে ওদিকটায় যাব। তারপর নৌকা নিয়ে গতকাল প্রথম যেখানে নেমেছিলাম এই দ্বীপেরই, সেখানে গিয়ে রান্নাবাড়া করা হবে। আর মহেশ পরেশের বাবা, উনি গতকাল জাল ফেলেছেন, আমি দেখিয়েছিলাম আগের পর্বে। কি বেড়া জাল বলো না? বেড়া জাল। সেই জালে জোয়ার যখন উঠেছে তখন আর কি জালটাকে তুলে দেওয়া হয়েছে। এখন ভাটির সময় জল তো তারপরে নেমে যাবে, নেমে গিয়েছে, তো মাছগুলো আটকে গেছে। জোয়ারের সময় যে মাছগুলো ঢুকেছিল, তারপর জোয়ারের পরে জাল তুলে দেওয়া হয়েছে, মাছগুলো তো এপাশে। এবার ভাটিতে যখন জল নেমে যাবে মাছগুলো আটকা পড়ে যাবে, সেই মাছগুলো ধরবো আমরা সবাই মিলে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে সেখানে যাব। চলো ক্যাম্প গোটাও। হ্যাঁ, হয়ে গেল, এবার বেরোলে হয়। আবার এখান দিয়ে ওপাশে যেখানে আমাদের নৌকা নোঙর করা আছে, সেটা মোটামুটি এখান থেকে 450 মিটার হবে, 500 মিটারও হতে পারে। দ্বীপের এপাশে ছিলাম আমরা, আর ওপাশে নৌকা রাখা হয়েছিল। এপাশে আসেনি কারণ হচ্ছে ওপেন সি, আর 2 নম্বর হচ্ছে সমুদ্রে প্রচুর পাথর রয়েছে, কোরাল রয়েছে, ওই পাখা ভেঙে যাবে সেই ভয়ে ওরা এদিকটায় নৌকা নিয়ে আসে না। মাল সব এই জঙ্গলের মধ্যে দিয়ে 500 মিটার টানা হয়েছে। এই গাছটা সামনে ডান দিকে, এটা হচ্ছে বড় গাছ, যেটা এটা ধূপ গাছ।
আগের পর্বে দেখিয়েছিলাম এখানে গোড়ার থেকে কষ বার করে ওরা দেখিয়েছিল ধূপের গন্ধ। পুরো শান্ত, ভরপুর অক্সিজেন। এই দেখুন আমাদের নৌকা, যাকে এখানে সবাই বলে ডুঙ্গি। গতকাল যখন ফিরছিলাম তখন চরে আটকে ছিল ভাটায়। এখন দেখুন এই খাড়িতে ভরপুর জল, পুরো ভরে গিয়েছে, নৌকাও ভাসছে। দেখুন এরা মাল কিভাবে বয়ে আনছে। একদম আসো ময়দানে, চলো আসো আসো, পিটেলি করবে। এবার ব্যাটারি বয়ে নিয়ে যাচ্ছে দেখুন। এইটারই সবথেকে বেশি ওজন। হ্যাঁ, এটাই সবচেয়ে চাপের। সব সেট হয়ে গেছে হ্যাঁ সব সেট অলরেডি। চলো তাহলে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে মহেশ আর পরেশের নৌকা। গতকাল ওদের বাবা এই নৌকা করেই এসছে, জাল ফেলেছে এখানেই। সামনে ওই নারকেল বাগানটা দেখা যাচ্ছে যেখানে কালকে আমরা হেঁটে এসেছিলাম কাঁকড়া ধরার জন্য। আমরা এখন জল খুঁজছি, ওই নৌকায় জল আছে কিনা, কারণ রান্না করার জল নেই। আর এই ডুঙ্গিতে যদি থাকে তাহলে ভালো, না হলে ওইখানে যেতে হবে রান্না করার জল আনতে, গতকাল যেখানে গিয়েছিলাম। ওই যে দেখুন ওই নৌকা দিয়ে জালটাকে তুলতে তুলতে আসছে। গতকাল জালটা ফেলা ছিল, এখন জোয়ারের সময় এখান দিয়ে জল ঢুকে গেছে, জলের সঙ্গে মাছও ঢুকেছে। এবার ওরা কী করছে, জালটাকে তুলে দিয়ে এপাশে আসছে। এবার যখন ভাটা হবে, যে মাছগুলো এপাশে ঢুকে গেছে, জল তো বেরিয়ে যাবে কিন্তু মাছ এপাশে আটকে যাবে। জল পাওয়া গেছে 3টে 2 লিটারের বোতল আর একটা বড় ক্যানে 5 লিটারের ক্যান। এদিকে আমাদের হয়ে যাবে এখন। এখানটায় একটু এগিয়ে বেড়া জাল ফেলা হয়েছে, আর আমরা চলে এলাম এই বিচে পাশেই। এখানে এখন লাঞ্চের ব্যবস্থা করা হবে, রান্না করা হবে। সকালে যে মাছ ধরা হয়েছে সেই মাছের ঝোল দিয়ে ভাত, সেটা খেয়ে তারপর আমরা ওখানে যাব। ততক্ষণে ভাটা শুরু হয়ে যাবে, তখন ওই যে বেড়া জাল তাতে যা মাছ আটকা পড়বে সেগুলোকে তোলা হবে। প্রথমবার গতকাল এই সামনে নেমেছিলাম, ওখানে প্রচুর গোবর ছিল বলে ওখানে আর থাকিনি আমরা। ঠিক আছে, ভাতের ভেতরে আলু সিদ্ধও দিয়ে দাও। বেগুন আছে আর? হ্যাঁ বেগুন আছে মনে করে, দেখি থাকলে পোড়াও হবে। আচ্ছা, এখানে জঙ্গলে ঢুকলে একটা বুনো গন্ধ আছে, পাচ্ছিস? হ্যাঁ অবশ্যই, জঙ্গলের তো এটা আলাদা। ওকে পুরো আরো বেদুইন লাগছে। এর চেয়ে হতেন যদি আরো বেদুইন, মনে আছে? হ্যাঁ এখানে একদম শান্ত, ঠান্ডা, সুশীতল। উনুন বানানোর জন্য এখানে গর্ত করা হচ্ছে। জায়গাটা দেখুন, গাছের ছায়ায় পুরো একদম ঠান্ডা, একটুকু গরম নেই এখানে। হ্যাঁ গরম নেই না, ঠান্ডা লাগছে। খালি রোদে গেলেই গরম। হ্যাঁ, রোদে গেলেই গরম। কি করে ছোকরাগুলো মাছ কাটছে নাকি? হ্যাঁ, মাছ কাটছে ওখানে। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। হ্যাঁ কিন্তু ভালো, দারুণ সুন্দর। দাঁড়া, ওরা যে মাছটা কাটছে দেখে আসি। এই দেখুন এখানে মাছ কাটা হচ্ছে। এই দেখুন প্রকাশ এখানে স্নান করি। চান করছে এই নোনা জলে। হ্যাঁ এরপরে আবার মিষ্টি জলে যাবো স্নান করতে। হ্যাঁ, কুমির আছে কিন্তু, দাদা কুমির আছে, কালকেই দেখেছো। কিন্তু এইসব জায়গা হবে না, এইসব জায়গায় আসবে না, হাড়ির ভিতরে উঠবে না কোনো। ওদিকে রান্নাবান্নার কাজ শুরু হয়েছে, আর এদিকে আমাদের থাকার জন্যে, রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা করা হয়েছে। কে কুমির বললে নাকি? না, চোখ বুজে শান্তি উপভোগ করছি ভাই। যোগনীদের প্র্যাকটিস করছো? এই তো জীবন কালিদা। এই তো জীবন মদনদা। হ্যাঁ, এখন মদনদা। হ্যাঁ, কালিদা পাস্ট, মদনদা প্রেজেন্ট। ভাই এই জীবনটা কি ঠান্ডা, কি শীতল, নো টেনশন, নাথিং। দারুণ। হ্যাঁ হ্যাঁ,
এইবারের ট্রিপটা সত্যি বিভিন্নভাবে আমাদের কাছে স্মরণীয় একটা অভিজ্ঞতা হয়ে থাকলো আর কি। ভাব আন্দামানের মিডলে এক আইল্যান্ডে গাছের তলায় শুয়ে আছি। আহা, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। রান্না চলছে জোর কদমে, অনেক কিছু হয়েও গেছে। এখন এখন দেখছি যে বেগুন ভাজার উদ্যোগ নেওয়া হচ্ছে আর কি। প্রকাশ বসে পেঁয়াজ কাটছে। ওটা কিসের গ্রেভি? কোনটা? ওইটা? ওটা সে কালকের তা। ও, আর আমাদের মহেশ ভাই বসে বসে কি কাঁচা মিঠে আম খাচ্ছে। খাবার দাবার রেডি, কত কিছু করে ফেলেছে। দেখছি বেগুন ভাজা, টমেটো চাটনি, মাছ ভাজা, আলু ভর্তা, ভাত, বলো কি। হ্যাঁ, আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, কাজটা কিন্তু ওরাই করলো। ভর্তা, আলুর ভর্তা, মাছ ভাজা, আওয়া নাই না, ও দেইনে বসবে, সেখানে বসে পড়বে। চমৎকার। চমৎকার, বড় চমৎকার। ঘড়িতে এখন 1:15, ভাটা শুরু হয়ে গেছে, জল অনেকটাই নেমে গেছে। ওই দেখুন আমাদের ডুঙ্গি ওইখানে, ডুঙ্গিতে মাল নিয়ে ওরা যাচ্ছে, যেখানে জাল ফেলা হয়েছে সেখানে মালপত্র এখানে তুলে দেওয়া হচ্ছে। আমরা হেঁটে যাচ্ছি ওখানে, ওই নারকেল বাগানের আগে গতকাল যেখানে গিয়েছিলাম, জাল ফেলা যেখানে হয়েছিল, বেড়া জাল, ওখানে এখন ভাটায় জল নেমে যাবে আর মাছ ধরা পড়বে। এখান থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। এই যে এখানে জাল তোলা, তখন এখানে প্রায় 6 ফুট জল ছিল, ওইখানটায় জল আছে, সব মাছ ওখানেই আছে, জাল দিয়ে পুরো জায়গাটা ঘেরা। এখানে প্রচণ্ড কাদা, মানে গোড়ালি ছাড়িয়ে ডুবে যাবে কাদায়। আমরা জুতো পরে নিলাম, ওই স্কুল বুট মহেশরা ব্যবস্থা করেই রেখেছিল। থ্যাংক ইউ। চলো এবার যাওয়া যাক। এবার আরও একটা নতুন অভিজ্ঞতা। এনারা বলছেন বেশ মজাদার জিনিস, এই বেড়া জালে যখন মাছ বাঁধে সেটা ধরা। দেখুন কি কাদা, এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে দেখুন একটা পার্শে মাছ, দেখুন এখানে পা কতটা ডুবেছে, মানে ঢুকে গেছে, তো সাংঘাতিক বাবা। আর একটু গেলেই বলছে ভালো মাটি, এখানে একটু শক্ত আছে। এই যে এখানে মাছ তুলছে এখন। কিরম উঠলো? এই তো দেখো কিরম হচ্ছে, একদম ভরপুর মাছে কিলবিল করতেছে। বাবা এটা কি মাছ গো? ডান্ডু, কি মাছ? ডান্ডুস ডান্ডুস, আর একটা চিকড়া পায়রা মাছ। কিসের পায়রা কয়? হ্যাঁ, তো বেশ বড় সড়ো। হ্যাঁ, আধা কিলো হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা কোকারি। ও বাবা, এখানে তো অনেক মাছ। ও দেখছো মাছের একটা ঢেরি, আর একটু জল কমা লাগবে। এগুলো ধরবি? কোনগুলা? চান্দাগুলা? এইখানে জালের মধ্যে দেখুন অনেক মাছ, ছোট ছোট মাছ। এই যে এই জায়গায় অনেক ছোট ছোট মাছ আটকে আছে। কিভাবে উনি যাচ্ছেন দেখুন, এইভাবেই আমিও যাচ্ছি, পা ঢুকে ঢুকে যাচ্ছে। এসো এসো, বুঝে দেখ, এই অভিজ্ঞতা কিন্তু জীবনে প্রথম এবং শেষ বোধহয়। সত্যি সাংঘাতিক অভিজ্ঞতা। হ্যাঁ সাংঘাতিক অভিজ্ঞতা। ট্রেকিং করেছি একরকম, হ্যাঁ, কিন্তু হাঁটতে যাচ্ছি আর পা এরকম ঢুকে যাচ্ছে। এ আরেক রকম। হ্যাঁ, কি অবস্থা দেখুন পৃথ্বীর পায়ের। পৃথ্বীতে জুতো খুলে বেরিয়ে গেছে, খালি পায়ে। খালি পায়ে তো একটু বেটার মনে হচ্ছে আমার। তাই? হ্যাঁ, বাবা, এ তো হাঁপিয়ে গেলাম রে। এর থেকে 5 কিলোমিটার দৌড়ালে কম হাঁপাতাম। হ্যাঁ, এক জায়গায় দাঁড়ালেই ঢুকে যাচ্ছি নিচে। এই যে তোমাদের বেড়াজালের মাছ ধরা, এ তো সাংঘাতিক কষ্টকর। কষ্ট। হ্যাঁ, এই যে কাদার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, আমরা একটু পাড়ের দিকে চলে এলাম, শক্ত মাটিতে। এখন ওরা ধরছে, আবার যাবো। পৃথ্বীজিৎ আর পাচ্ছে না, পৃথ্বীজিতের যে পা ভাঙা সে পায়ের গোড়া দিতে জোর পাচ্ছে না, আর জুতো খুলে বেরিয়ে গেছে কাদার মধ্যে। হ্যাঁ, এ এক মুশকিল সত্যি। তবে ময়, এইভাবেই মাছ ধরতে হয়। হ্যাঁ। মাছ ধরা খুব কষ্টের কাজ। হ্যাঁ, আমি এই জায়গায় একদিন মাছ ধরতে ধরতে প্রেশার লো হয়ে গেছে, মাটিতেই শুয়েছিলাম মনে হয় আধা ঘন্টা। তাই? হ্যাঁ। বোঝো, কি কাণ্ড, বাপরে বাপ। এই কাদার মধ্যে দিয়ে যাওয়া, মনে হচ্ছে আপনার পায়ে
অন্তপক্ষে 10 কেজি কেউ বেঁধে দিয়েছে আর আপনি হাঁটছেন। ওই জন্যই আমার মুশকিলটা হলো, নাহলে হতো না। শুধু যদি হ্যাঁ, পায়ে যদি প্রেশারটা নিতে পারতাম ঠিকঠাক তাহলে সমস্যা হতো মানে না। পাটা ঢুকে যাচ্ছে, তারপর তাকে বার করা এটা একটা চাপ। টু মাছ। এখন ঘড়িতে 2:45, আমরা একটু বসছি, ওরা মাছ সব কালেক্ট করে নৌকায় তুলে তারপর আসছে, তারপর আমরা রওনা দেবো। মোটামুটি আরও মনে হয় আধ ঘন্টা লাগবে। এবার ফিরে যাওয়ার পালা। ওই যে ওরা ডুঙ্গি নিয়ে আসছে, আমরা এখানে বোট করব। ডুঙ্গির সঙ্গে বোট করব কথাটা বোধহয় যায় না, জাহাজের সঙ্গে যায়। এ তো আবার কাদা গো। একটা কথা বলতে পারি, আজকে কাদা নিয়ে আমরা মাস্টার ডিগ্রি করে ফেলেছি, কাদাতে আর ভয় পাই না। হ্যাঁ, দেখুন কি কাণ্ড, কতটা ঢুকছে। ও দেখিস দেখিস দেখিস, কোমর ভাঙিস না, পা ভেঙেছিস কোমর ভাঙিস না। পাটা ধুয়ে বেশ উঠলাম, পরিষ্কার। এই যে ওনারা 2 দিন ধরে পরিশ্রম করছেন, জাল পাতলেন, তারপর সারাদিন ধরে বসে রইলেন, এখন মাছ ধরলেন কাদার মধ্যে গিয়ে। কি মাছ উঠেছে আসুন দেখি। কি আছে ভালো 1 কেজির মতন মাছ ধরতে পারবা? এই হচ্ছে মাছ। বাবা, চিংড়ি তো অনেক উঠেছে। এই চাপড়া চিংড়ি না এগুলো? ক কেজি চিংড়ি হবে এখানে? 5 কেজি। আচ্ছা, আর এই মাছগুলো কি শাটিন মাছ? ওটা শীতল কুকারি। চিতল কুকারি। আর এটা কুকারি, তাই তো? কুকারি। এই বড়টা। বাহ, আর নিচে এগুলো কি? এগুলো নানান ধরনের আছে। ও, একটা শাপলা আছে। শাপলা আছে। এইটা কোকারি মাছ, এইটা বেক করে খেতে দারুণ। পাশা আছে। এটা ভাঙর তো বড়টা? হ্যাঁ, বাগাল। এটা 200 টাকার মাছ। বড় এটা ভাঙর। আর ওটা চিত্রা আছে। চিত্রা মানে আমরা চিত্রা পায়রা মাছ যেটা। পায়রা মাছ। চিত্রা কই। টোটাল কতটা মাছ উঠলো? টোটাল কতটা মাছ আছে? হবে 60-70 কিলো? না না, হয়নি? ওই 20 কেজি। 20 কেজি। কি মাছ এটা? কানে কাটা। কানে কাটা মাছ। কেন কানে কাটা কেন? এর কানে কাটা। এর কানে কাটা আছে। ও, কানে কাটা আছে। হ্যাঁ, কানে কাটা। দেখি আরেকবার দেখি, কাটাটা দেখান দেখি একটুখানি। কই মাছের মতন। ও, কই মাছের মতন কানে কাটা আছে। ডাঙায় হাঁটতে পারে, হ্যাঁ, কই মাছ যেরকম হাঁটে না সেরকম। মানে জিয়ল। হ্যাঁ, জিওল মাছের মতন। ওইটা খোল দিই আবার, এদিকে ফেলা। কত রকমের মাছ, বাপরে বাপ। দিলেও কবা যে পয়সা দেবা না, তারপরে এখন বড় ভাঙরটা এখানে, আর এখানে ছোট ভাঙর প্রচুর উঠেছে। আইডি হয়তো কিছু একটা তো ভরে দেয় না একটু। 25-30 কেজি মাছ উঠেছে। তো যেটা মহেশ বলছে যে দিনের বেলা মাছ কম ওঠে, এটা যদি রাতে হতো আরো বেশি হতো নাকি? রাতে এখানে কাল রাতে দিয়েছিল। হ্যাঁ, এখানে কাল রাতে দিয়েছিল। কাল আচ্ছা। রাতে কত কেজি মাছ ছিল? কাল এটা 40 কিলো ও আচ্ছা, কালকে রাতে 40 কিলো মতো পেয়েছে, সকালে। আর আজ সকালে তুলেছেন। আবার 12 কেজি চিংড়ি মাছ দিছে। আচ্ছা তারপরে একটা কোকারি ছিল 10-12 কিলো। আচ্ছা, এই কোকারিটা বাজারে কত করে বিক্রি হয়? 250। 250 টাকা। তাহলে গতকাল 40 কেজি, আজকে 25 কেজি। এই 3 দিনে এবার পূর্ণিমায় এটাই আপনার আয় হলো। না, কালকে আর পরশু দিন করে এখনো আছে, ও, কালকেও ফেলবেন? চলবে। আচ্ছা, কাল পরশু। পরশু দিন করেও চলবে। চলো তাহলে এবার দুর্গা বলে রওনা। ঘড়িতে এখন 3:45, রওনা দিলাম আমরা, ফিরে যাচ্ছি এবার। ঠিক 5:10 আমরা এসে পৌঁছালাম জেটিতে। এখনই ভিডিও শেষ নয়, আজকে এখন আমরা হোটেলে যাব, হোটেলে একটু ফ্রেশ হব, তারপর যাব মহেশদের বাড়িতে, সেখানে ভিডিও শেষ হবে।
এখানে এখন মাছের সব ডিস্ট্রিবিউশন হবে। দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। এত মাছ পাইনি তো। না তাও যা পেলাম এটা আমাদের কাছে তো অনেক, তাই না? এখন রাত 8:45, আমরা এলাম মহেশ পরেশদের বাড়িতে। খবর তোমার? তাহলে দেখলাম তুমি ছক্কা, আচ্ছা গাড়ির থেকে তোমাকেই দেখলাম। হ্যাঁ তখন তো ওই খেলছিল। হ্যাঁ সেটা আমি তখন তো বুঝতে পারিনি যে ওটাই পাখি, এখন বুঝলাম সামনে দেখে, আচ্ছা পাখি। পাখি তো হ্যাঁ। ওকে। তো মহেশের মা এত কিছু আয়োজন করেছেন, আমরা তো খাই কম। ডাল অনেকদিন পরে ঘরোয়া খাবার খাচ্ছি, সেটাই সব থেকে বড় ব্যাপার আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ এটা কি গো, চিংড়ি মাছ? এই আজকে যেটা ধরা হলো সেই চিংড়ি? ওহ, ইস্মিতা হচ্ছে মহেশের ওয়াইফ আর এই সুস্মিতা হচ্ছে পরেশের ওয়াইফ। খুব ভালো থেকো, দারুণ সুন্দর খেলাম, দুর্দান্ত। হ্যাঁ দুটো জিনিস আমার ভালো লেগেছে আজকে, জানি না কে রান্না করেছে, তুমি না তুমি। একটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে চিংড়ি মাছ। আর চিকেনটা আমার বেশি হয়ে গেছে খাওয়া, যদি চিংড়ি মাছ না হতো তাহলে চিকেনটা ভালো করে খেতাম। যাই হোক দারুণ খেলাম। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো থেকো, আবার দেখা হবে কখনো। আর কলকাতায় এসো, আমাদের বাড়িতে আমন্ত্রণ রইল তোমাদের, আমি লিখেও দিয়েছি ওখানে। যখন ইচ্ছে বলবে দাদা যাব, ঠিক আছে? মনে করবে তোমাদের বড়দাদার বাড়ি আছে, ঠিক আছে? চলো, কেমন লাগলো আমাদের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল সকালে রংগত থেকে ভেসেলে করে আমরা চলে যাব পোর্ট ব্লেয়ার, পরশুদিন সকালে ফ্লাইট ধরে কলকাতা। কিন্তু সেই গল্প আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা আর নতুন নতুন এরকম অ্যাডভেঞ্চারের গল্প যদি দেখতে চান তাহলে সঙ্গে অবশ্যই রাখুন আমাদের চ্যানেলকে। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল